এক কথায় বলতে চাই যে মোহাম্মদ ইকবাল আমার বাবা। এক কথায় বলতে চাই যে মোহাম্মদ ইকবাল আমার বাবা। আর আমি তার ছেলের মতো ছেলেই, তো বাবার সিনেমা ছেলে প্রচলন করবে, এটাই স্বাভাবিক। মোহাম্মদ ইকবাল আপনার বাবা? হ্যাঁ, আমি মনে করি যে আমার বাবার মধ্যে আর ওনার মধ্যে কোনো তফাৎ নেই, কারণ ওনাকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি। তাই ভালোবেসে ওনার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথা আমি ফলো করি। কজ হচ্ছে উনি যা বলেন সব সরাসরি বলেন এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। উনি কাউকে ভয় পায় না, ভয়কে জয় করে আর আর ভয়কে জন্ম দেয় উনি। আপনার কাছে কেন মনে হচ্ছে যে মানুষ আসলে তুফান সিনেমা রেখে রিভেঞ্জ সিনেমাটা দেখবে, বা এবার এই দেশে শেষ পর্যন্ত রিভেঞ্জ সিনেমাটা আসলে কত টাকা ব্যবসা করেছে বলে আপনি মনে করেন? তুফান তো এখন তুফান নিয়ে আলোচনা করলে অনেক কিছুই বের হবে। তুফান একটা কপি সিনেমা, আর মোহাম্মদ ইকবাল কোনো কপি না। উনি যা করে সব একদম অরিজিনাল। তাই আমার কাছে মনে হয়েছিল যে রিভেঞ্জ হিট হবে, কিন্তু এখানে প্রতারণার শিকার হয়েছে, এটা আমি খুব কষ্ট পেয়েছি। আর আমি মনে করেছিলাম যে রিভেঞ্জ সিনেমা অনেকে দেখবে, অ্যান্ড ইকবাল ভাইয়ের সাথে একটা প্রতারণাও হয়েছে ইতিমধ্যে, এটা হয়তো আমরা সবাই জানি। কজ সিনেফ্লিক্স থেকে ওনার সিনেমা বন্ধ করে দিয়েছে। এখন আর কি জানতে চান বলেন? প্রথমটা হচ্ছে ড্রোনের মাধ্যমে নায়ক নায়িকাকে খুঁজেছে। এটা বাংলাদেশে আজ পর্যন্ত আমি কোনো ইন্ডাস্ট্রি বা কোনো সিনেমায় দেখিনি, এক কথায় চ্যালেঞ্জ করে বলতে পারবো। সেকেন্ডটা দেখেছি আমি কাজী হায়াত কুকুরের সাথে এক প্লেটে ভাত খেয়েছে, এইটাও আমি দেখছি। এই বিষয়টা দেখার পর অটোমেটিকলি যারা আমার মতো দেখেছে তাদের চোখ দিয়ে পানি চলে আসবে। আমার চোখ দিয়েও এসেছিল। আচ্ছা, আপনি রিভেঞ্জ সিনেমাটা কয়বার দেখেছিলেন? রিভেঞ্জ সিনেমাটা আমার মূলত 2বার দেখা হয়েছে। তার আগে আমি ট্রেলার দেখছি, ট্রেলার দেখার পর আমি ফুল মুভিটা দেখি ঈদের দিন আর ঈদের পরের দিন, 2 দিনেই সরাসরি আমি দেখছি। এই সিনেমাটা প্রচারণা করার জন্য কত টাকা নিয়েছে? না, আমি কেন টাকা নিব? বাবার সিনেমা প্রচালনা করতে টাকা নেয় সন্তান? তার মানে মোহাম্মদ ইকবাল আপনার বাবা? হ্যাঁ। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম অহিত। আচ্ছা, মোহাম্মদ ইকবালের সাথে সাথে পরিচয় কিভাবে হয়েছিল? পরিচয়টা হয়েছে সবাই হয়তো জানেন যে আমি একটু নেগেটিভ সাইড দিয়ে বিতর্কিতভাবে আমি উঠেছি, তো কোনো এক ইয়েতেই পরিচয় হয়ে গেছে, ওইটা আমি বলতে চাচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিসও দেখেছি, সেটা হচ্ছে যে আপনি তুফান সিনেমাটার প্রচারণা তো করেনই নাই, ইভেন শাকিব খানের মাথা ছিঁড়ে ফেলেছিলেন পোস্টার থেকে, এবং এরপরে আসলে আপনাদের সাথে যমুনা ফিউচার পার্কে শাকিব খানের ভক্তদের মধ্যে একটা হ্যাসিং হয়। ব্যাপারটা আসলে কি ঘটেছিল? অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে পোস্টারটা মানে এতটা হালকা, মানে তুফানের মতো পোস্টার থাকবে, গরিবের পোস্টার লাগাইছে, যেটা আমি ধরার সাথে সাথে শাকিব খানের মাথা ভেঙে পড়ে গেছে। এখন এটা আমার কাছে মনে করি এটা একটা অ্যাক্সিডেন্ট। এখন অ্যাক্সিডেন্ট হতেই পারে, এখন ওরা যে এতটা গরিব আমি তো বুঝতে পারতাম না। কারণ শাকিব খানের পোস্টার থাকবে শাকিব খানের মতো, পোস্টার না, মনে হবে যে জলজন্ত একটা শাকিব খান দাঁড়ায় আছে, এমন একটা পোস্টার লাগে যে টুকা দিলেই ভাঙা যায়। এটা তো ভাই আমার দোষ না। অবশ্য যারা আমাকে যারা হ্যারাসমেন্ট করেছে তাদের সবাই পরবর্তীতে শাস্তি পেয়েছে, আর 2-1 বাকি আছে, খুব তাড়াতাড়ি তাদের উপযুক্ত শাস্তিটা দেওয়া হবে আমি মনে করি। আপনি কি শাকিব খানের ভক্তদের ভয় পান কিনা? না, ভয় পাবো কেন? ওরাও মানুষ, আমিও মানুষ। এখন ধানের শীষ আর নৌকাকে এক করলে তো হবে না ভাইয়া। আমার কাছে যেটা ভালো মনে হয়, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার স্বাধীনতা বলতে আছে, আমার যাকে ভালো মনে হবে আমি তার বিষয়ে কথা বলবো। এখানে তো কারোর বাবারটা খেয়ে কথা বলি না। না, শাকিব খান আমারও বাবা না, কারোর বাবা না যে তাদের গায়ে লাগবে। হ্যাঁ, ভালোবাসার মানুষ থাকতেই পারে, আমার ভালোবাসার মানুষ এখন যেহেতু ইকবাল ভাই, শাকিব খানেরও ভালোবাসার মানুষ আছে, তো তাদের কাছে থাক, আমারটা আমার কাছে থাকছে। তাই বলে যে আমাকে মারামারি করবে, হ্যারাসমেন্ট করবে, এটা তো তাদের রাইট না।